মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে আসলাম। আমি বানাবো পায়েস। এই পায়েসটা সত্যি অনেক বেশি টেস্টি ছিল। এভাবে রান্না করলে টেস্টটা চলে আসে দ্বিগুণ। সেজন্য আমি এখানে নিয়েছি 2 কেজির মতো গরুর দুধ। দুধটা জ্বালে আমি ভালোভাবে জ্বালাবো, জ্বালে আমি ঘন করব। 2 কেজি দুধকে আমি 1.5 কেজির মতো করব। 1.5 কেজিরও একটু কম করব। দুধটা জ্বালাতে দিয়েছি, বলক আসছে। এই ফাঁকে আমি চাল নেব। এখানে আমি চাল নিয়ে 100 গ্রামের একটু কম হবে পোলাওর চাল নিয়েছি। এই চালটা ধুয়ে নেব আমি। বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না, বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চালের যে সুন্দর একটা গ্রান, সেই গ্রানটা চলে যায়। ফুটে গেছে অনেক, মানে ঘন হয়ে গেছে, অনেক বেশি ঘন হয়ে গেছে দুধ। আপনারা যে কোনো অনুষ্ঠানে ডেজার্ট হিসেবে এইভাবে যদি পায়েস বানান তাহলে অনেক ভালো লাগবে। দুধ যখন অনেক ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে সাথে সাথে ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এই ডেজার্ট যে কী পরিমাণ টেস্ট, এই পায়েস রেসিপিটা আপনারা যদি এভাবে রেসিপি ফলো করে বানান দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4-5টা এলাচ। এগুলো দিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে পায়েস থেকে, এজন্য এগুলো দিয়েছি। এখন আমি কিছু পরিমাণ দুধ একটা বাটিতে তুলে নিয়েছিলাম, সেখানে সেই দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে দেবো। আসলে এই গুঁড়ো দুধটা মিশিয়ে দিলে পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। গুঁড়ো দুধ মিশিয়ে আমি রেখে দেবো, এটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব। এই ফাঁকে আমার চালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। দেখেন ঘন হয়ে গেছে আমার 2 কেজি দুধের পায়েস। ঠিক এরকম পর্যায়ে চলে আসছে। আমি দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা চালগুলো। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই গুলিয়ে রাখা গুঁড়ো দুধ সে দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর আর একটু এভাবে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি প্রায় 150 গ্রামের মতো চিনি। চিনি দেওয়ার পরেও আবার এভাবে মিশিয়ে নিচ্ছি। আমার পায়েসটা অলরেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর আসছে আর কত সুন্দর ঘন হয়েছে। সুন্দর একটা ফ্লেভার আসছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমার পায়েস রান্না হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দেবো। এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দেবো, সেজন্য আমি ঘি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম। একটু ভেজে নেব। বাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম। আমি কয়েকটা কাজু বাদাম এরকম ধুয়ে নিয়েছিলাম, সেগুলো হালকা হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। এরপর দিয়ে দেব কিশমিশ। কিশমিশ দিয়ে একটু ভেজে নেব। এটা অবশ্যই ঘি দিয়ে ভাজতে হবে, তেল দিয়ে ভাজলে ভালো লাগবে না। আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, হালকা গোল্ডেন কালার চলে আসছে। এখন আমি এটা পায়েসের মধ্যে মিশিয়ে দেব। এটা দেওয়ার পর পায়েসটার টেস্ট আরও বেশি ভালো হয়, সুন্দর ঘ্রাণ আসে। দেখেন হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ রেখেছি, কারণ চুলা জ্বালানো অবস্থায় দিলে ভালো লাগবে না। আমি কাজু বাদাম এগুলো মিশিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট রেখে দেব। 5-6 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আসছে, খেতে অনেক বেশি টেস্ট ছিল। আমার এই রেসিপি ফলো করে আপনারা বানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।